এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য শুরু হয়েছে জনগণনা 2027, যার জন্য অবশ্যই আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই জনগণনার ফর্মটা ফিল করতে হবে। এই ফর্মটা ফিল চলছে বর্তমানে, গতকাল থেকে শুরু হয়েছে, যেটা আগামী 15ই আগস্ট পর্যন্ত চলবে এবং 15ই আগস্টের পর আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা এসে অবশ্যই এটা ভেরিফাই করবে। এবার এখন বর্তমানে আপনাকে এই সেলফ এনুমারেশন ফর্মটা সঠিকভাবে আপনাকে ফিল করতে হবে, কয়েকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই এই সেলফ এনুমারেশন ফর্মটা ফিল করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনাদের কোনো কিছু ভুলভাল না হয়। তো প্রথমে কিন্তু অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ se.census.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর প্রথম আপনাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর ওকে অপশানটায় ক্লিক করবেন। তারপরে নিচে আসার পর এখানটায় নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, মানে আপনার বাড়ির যে প্রধান রয়েছে, আপনার পরিবারের যে প্রধান, তার নামটা এই ঘরটায় লিখবেন। এবার অনেকের মনে প্রশ্ন থাকবে যে এখানে কি পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের জন্য কি আলাদা আলাদা ফর্মটা ফিল করতে হবে? না, একদমই না। শুধুমাত্র আপনার পরিবারে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার নামে কিন্তু ফর্মটা ফিল করতে হবে, তার যাবতীয় তথ্য দিয়ে ফর্মটা ফিল করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এখানে কিন্তু পরিবারের প্রধানের নামটা বসানোর পর নিচে এখানে ইমেল আইডি থেকে থাকলে এই ঘরটায় বসাবেন, আর না হলে এই ঘরটা ছেড়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারে ঘরে আপনার পরিবারের যে প্রধান তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নিচে আসার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন বাম দিকের ঘরে, ক্যাপচা কোডটা বসানোর পর এই গেট ওটিপি অপশনটায় ক্লিক করবেন। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসে দেবেন এবং নিচে ল্যাঙ্গুয়েজের জায়গায় এখানে কিন্তু আমি বাংলা সিলেকশন করে রেখেছি। এবার এখানে কিন্তু অবশ্যই আমি যেহেতু বাংলা ভাষায় ফর্মটা ফিল আপ করবো, যার জন্য বাংলা সিলেক্ট করে রেখেছি। আপনি কিন্তু অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ যেমন ইংলিশ, হিন্দি কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে পারেন। তো সব থেকে সুবিধা হবে বাংলাটা এখানটায় সিলেকশন করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে এখানে যে ফর্মটা বেরোবে ওই ফর্মটা সম্পূর্ণ আপনাদের বাংলা ভাষায় প্রশ্ন করা হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এখানে নিচের দিকে আসার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে নিচে ভেরিফাই অপশনটায় ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু আপনাদের ফর্মটা এইভাবে বেরিয়ে আসবে, যেখানটায় অবশ্যই আপনাকে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানটায় কিন্তু প্রথমে রয়েছে স্থানের বিবরণ, তারপরে রয়েছে দ্বিতীয় নম্বরে সেন্সাস গৃহের বিবরণ, তারপরে সাধারণ তথ্য, তারপরে সুযোগ সুবিধা রয়েছে পরিসম্পদ, তারপরে প্রিভিউ চেক করার পর আপনাদের সাবমিট করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবেন। এখানে কিন্তু প্রথমে আপনাদের রাজ্যের নামটা এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু লিখে দেবেন। তারপরে জেলার জায়গায় আপনার যে জেলা, মানে আপনি যে জেলা থেকে এখানে এই ফর্মটা ফিল আপ করছেন ওই জেলার নামটা আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, এবার সিলেকশন করার পর ডান দিকে এখানে কিন্তু আপনার যে পিনকোডটা রয়েছে ওই পিনকোডটা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, আপনার যে গ্রাম কিংবা শহর এখানটায় কিন্তু লেখার পর ডান দিকে অনুসন্ধান করুন এই অপশনটায় ক্লিক করবেন এবং আপনার ওই এলাকার নিচের দিকে ম্যাপটা খুলবে। ওই ম্যাপে আপনার যে এলাকা কিংবা আপনার যে ঘরটা রয়েছে ওই ঘরের ওপরে কিন্তু আপনাকে এইভাবে এই যে লাল কালার যে পয়েন্টিংটা, এটা কিন্তু আপনাকে পয়েন্টিংটা সঠিকভাবে সেট করতে হবে। এখানটায় ভুল করলে হবে না, এখানটায় আপনাকে সঠিকভাবে পয়েন্ট রেখে কিন্তু অবশ্যই আপনাকে এখানটায় কনফার্ম করতে হবে। অবস্থান নিশ্চিত করুন এই অপশনটায় ক্লিক করলে কিন্তু অবশ্যই ওই পয়েন্টটা সেট হয়ে যাবে। এবার ম্যাপে লোকেশনটা পিন করার পর নিচের দিকে আসবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনটায় ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার জেলার নাম, আপনার রাজ্যের নাম এবং আপনার বাসস্থানের স্থানটা কিন্তু এখানটায় উল্লেখ রয়েছে। এখানটায় নিচে হ্যাঁ অপশনটায় ক্লিক করবেন। এবার হ্যাঁ অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফর্মটা খুলবে, যেখানটায় কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো নিচের দিকে আসবেন, এখানে নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মানে আপনার বাড়ির যে মেঝে, মানে বাড়ির যে মেঝেটা ওইটা কি ধরনের এখানে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। এখানে কি রয়েছে, এখানে রয়েছে মাটি, কাঠ অথবা বাঁশের,
পোড়া ইট, তার সঙ্গে সঙ্গে পাথর অথবা মেঝে, তারপরে এখানে রয়েছে সিমেন্ট, তারপরে রয়েছে মোজাইক অথবা মেঝের টালি এবং অন্যান্য। তো আমার যেহেতু বাড়িটা মেঝেটা সিমেন্টের, এখানে কিন্তু সিমেন্ট এই অপশনটাই ক্লিক করলাম। ওকে, আপনার যেটা হবে আপনি কিন্তু ওইটাই ক্লিক করবেন। নিচের দিকে আসবেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে গৃহের দেওয়ালের প্রধান উপাদান, মানে আপনার যে বাড়ির দেওয়ালটা, ওই দেওয়ালটা কি ধরনের, ঘাস খড় বাঁশ দিয়ে তৈরি নাকি প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, তারপরে বলা হচ্ছে মাটি অথবা কাঁচা ইট দিয়ে তৈরি নাকি কাঠের তৈরি, তারপরে বলা হচ্ছে গাঁথনি না করা পাথর দিয়ে তৈরি নাকি গাঁথনি করা পাথর দিয়ে তৈরি, তারপরে বলা হচ্ছে জিআই মেটাল এবং অ্যাডবেস্ট সিট দিয়ে তৈরি, তারপরে বলা হচ্ছে পোড়া ইট, তারপরে কংক্রিট এবং অন্যান্য রয়েছে। এবার যাদের এখানে পাকা বাড়ি অবশ্যই কিন্তু এখানটায় এই যে পোড়া ইট দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার অন্য কোনো হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি ওইটা সিলেকশন করতে পারেন। ওকে, তারপরে বলা হচ্ছে গৃহের ছাদের প্রধান উপাদান, মানে আপনার বাড়ির ছাদটা কি ধরনের। এখানে বলা হচ্ছে প্রথম ঘাস খড় বাঁশ কাঠ এবং মাটি দিয়ে তৈরি নাকি প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি নাকি হাতে তৈরি টালি দিয়ে তৈরি অথবা মেশিনে প্রস্তুত করা টালি দিয়ে তৈরি, তারপরে বলা হচ্ছে পোড়া ইট পাথর স্লেট পাথর জিআই মেটাল অ্যাডবেস্টার সিট এবং কংক্রিট এবং অন্যান্য। এবার যাদের বাড়ি অ্যাডবেস্টার দেওয়া রয়েছে বাড়ির উপরে ছাদে অবশ্যই কিন্তু এখানে অ্যাডবেস্টার সিট এখানটায় ক্লিক করবেন, কিংবা যদি আপনার এখানে টিন হয়ে থাকে অবশ্যই কিন্তু এই অপশনটা সিলেকশন করবেন। তাছাড়া যদি আপনার বাড়িতে ছাদ থেকে থাকে মানে ঢালাই থেকে থাকে এখানে কংক্রিট এই অপশনটাই আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে গৃহের বর্তমান অবস্থা কীরকম, ভালো না বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত, এখানে কিন্তু আপনাকে ওইটা সিলেকশন করতে হবে। ওকে, আপনি কিন্তু আপনার অনুযায়ী সিলেকশন করবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানটায় পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার পর হ্যাঁ অপশনটায় ক্লিক করতে হবে। হ্যাঁ অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় কি বলা হচ্ছে যে পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, মানে আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কয়জন, মানে ছেলে মেয়ে বাচ্চা সমস্ত নিয়ে। ওকে, এখানে কিন্তু পরিবারের মোট সংখ্যাটা কিন্তু এখানটায় সঠিকভাবে লিখবেন। এখানটায় যা কিছু দিচ্ছেন এগুলো কিন্তু এডিট কিংবা সংশোধন করা যাবে না। ওকে, এখানে কিন্তু সঠিকভাবে বসাবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে পরিবারের প্রধানের নাম দেখতে পাবেন। এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, যেহেতু আমি বাংলা এখানে সিলেক্ট করেছি এখানে কিন্তু আমাকে বাংলাতে একবার পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, এখানটায় কিন্তু অবশ্যই যে প্রধানের নামটা দিয়েছেন সে পুরুষ নাকি মহিলা ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে পরিবারের প্রধান কোন জাতি, এখানে কিন্তু আপনার পরিবার যে কাস্টের অবশ্যই কিন্তু ওইটা উল্লেখ করবেন। এবার তপশিলি জাতি মানে এসসি, তপশিলি উপজাতি মানে এসটি। এবার যারা ওবিসি কিংবা অন্যান্য অবশ্যই কিন্তু নিচে যে 3 নম্বর এইটা কিন্তু আপনি সিলেকশন করবেন। এবার এখানে একটা কথা বলে দিই, এবার আপনি হয়তো ভাবছেন আমার তো সার্টিফিকেট নেই, আমি হয়তো এসসি কিংবা এসটি, তো সার্টিফিকেট না থাকলেও আপনি যে জাতির অবশ্যই কিন্তু ওইটা আপনি সিলেকশন করবেন। এখানে কিন্তু কোনো কিছু সার্টিফিকেটের সঙ্গে সম্পর্ক নেই। আপনি যদি এসসি হয়ে থাকেন আপনার সার্টিফিকেট না থেকে থাকে তবুও আপনি এসসিটাই সিলেক্ট করবেন। ওকে, তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে গৃহের মালিকানার বিবরণ কি রয়েছে, মানে যে বাড়িটায় আপনি বসবাস করছেন ওই বাড়িটা কি আপনার নিজের নাকি ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে। তারপরে এখানে বলা হচ্ছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই কিংবা অন্যান্য। তো এগুলোর মধ্যে আপনার জন্য যেটা হবে অবশ্যই আপনি ওইটা সিলেক্ট করবেন। আমার যেহেতু নিজস্ব বাড়ি এখানে নিজের এইটা সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে আপনার বাড়ির মধ্যে কয়টা রুম রয়েছে বসবাসযোগ্য মানে বাস করার জন্য, 2টি 3টি 4টি কয়টি কিন্তু এখানটায় লিখতে হবে আপনাকে সংখ্যায়। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে এই পরিবারে বসবাস করি বিবাহিত দম্পতির সংখ্যা। এবার এর মানেটা কি,
এর মানেটা হচ্ছে আপনার পরিবারে কয়জন স্বামী স্ত্রী রয়েছে এখানটা কিন্তু সংখ্যা লিখতে হবে। যদি 2 জন থেকে থাকে মানে আপনি হয়তো আপনার স্ত্রী বসবাস করছেন এবং আপনার হয়তো একজন ছেলে তার স্ত্রী রয়েছে, তাহলে কিন্তু 2 জন বিবাহ দম্পতি রয়েছে, যার জন্য কিন্তু এখানটায় 2 লিখতে হবে। এবার হয়তো আপনার 2 ছেলে বিবাহ করেছে এবং আপনার কিন্তু স্ত্রী রয়েছে, তাহলে কিন্তু এখানে 3 লিখতে হবে। আশা করি বুঝতে পারলাম। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সংখ্যায় লিখবেন, তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে সেভ করুন এই অপশনটায় ক্লিক করবেন। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী 5 নম্বর স্টেপটা বেরিয়েছে। এখানে বলা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কি রয়েছে আপনার এখানে ফ্যামিলিতে। এখানটায় বলা হচ্ছে পরিশ্রুত কলের জল নাকি অপরিশ্রুত কলের জল নাকি কুয়ো, তার সঙ্গে সঙ্গে নিচে রয়েছে হ্যান্ড পাম্প, তারপর রয়েছে টিউবওয়েল, তারপর রয়েছে ঝর্ণার জল, নদী বা খালের জল, জলাধার, পুকুর, হ্রদ রয়েছে, প্যাক করা বোতলে কেনা জল নাকি অন্যান্য উৎস। মানে আপনার পরিবারে যে জলটা খাওয়া হয় ওই জলের প্রধান উৎসটা কি রয়েছে এখানটায় আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো সিলেক্ট করার পর কি করবেন, নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে বলা হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়। এখানে বলা হচ্ছে বাড়ির চৌহাদির মধ্যে, বাড়ির চৌহাদির কাছে নাকি দূরে, এখানটায় কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। মানে আপনার যে পানীয় জলের উৎসটা হয়তো একটা কল রয়েছে, নলকূপ রয়েছে, ওইটা কত দূরে কিংবা কাছে ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে আলোর প্রধান উৎস কি। আপনার পরিবারে যে আলোগুলো জ্বলছে ওইগুলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ নাকি কেরোসিন নাকি সৌর বিদ্যুৎ নাকি অন্যান্য তেল কিংবা অন্য কোনো উৎস কিংবা আলোর ব্যবস্থা নেই। এবার এগুলোর মধ্যে যদি আপনার বাড়িতে কারেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনাকে বিদ্যুৎ, এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা, যেখানটায় আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার পরিবারে শৌচালয় রয়েছে কিনা। এখানটায় বলা হচ্ছে হ্যাঁ শৌচালয় রয়েছে, বলা হচ্ছে কেবলমাত্র একটি পরিবারটির ব্যবহারের জন্য নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে নাকি সর্বসাধারণের জন্য শৌচালয়। এবার যদি আপনার বাড়িতে শৌচালয় থেকে থাকে এখানে হ্যাঁ অপশনটার নিচে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য এই অপশনটাই আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, এবার যদি আপনার এখানে টয়লেট কিংবা শৌচালয় না থেকে থাকে এখানে না অপশনটার নিচে খোলা জায়গা, এটা কিন্তু সিলেকশন করতে হবে। তো এখন বর্তমানে এগুলো কেউ করে না। তারপরে নিচে দিকে আসবেন শৌচালয়ের ধরন, কি ধরনের শৌচালয়। এখানে বলা হচ্ছে নলবাহিত প্রণালী রয়েছে নাকি সেফটিং ট্যাঙ্ক রয়েছে নাকি অন্যান্য পায়খানা ইউজ করছেন, এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। এখানে কিন্তু নিচে আরেকটা অপশন দেওয়া রয়েছে যে দুটি কুয়ো কিংবা পিঠযুক্ত পায়খানা, যেখানে ঢাকনা স্ল্যাব যুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা, উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে, অথবা এখানে ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নিচে একটা অপশন রয়েছে একটি কুয়ো কিংবা পিঠযুক্ত পায়খানা, এবং নিচের আসার পর দেখতে পাচ্ছেন এখানে খাটা পায়খানা রয়েছে। ওকে, এগুলোর মধ্যে যেটা আপনার জন্য হবে অবশ্যই কিন্তু ওইটা আপনি সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সঙ্গে যুক্ত রয়েছে। এখানে রয়েছে ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমা নেই, এখানটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচে দিকে আসবেন বাড়ির চৌহাদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি থেকে থাকে এখানে অবশ্যই হ্যাঁ অপশনটার নিচে স্নানের ঘর আছে এখানটায় সিলেক্ট করবেন, এবং নিচে বলা হচ্ছে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে এখানটায় সিলেক্ট করবেন। যদি না থেকে থাকে না অপশনটায় কিন্তু ক্লিক করবেন। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই যদি হ্যাঁ অপশনটায় ক্লিক করতে চান কি ধরনের এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। মানে স্নানের ঘর রয়েছে যদি থেকে থাকে প্রথমটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, মানে কোনো ছাদ নেই কিন্তু চারদিকে একটা ঘেরা রয়েছে, তো এখানটায় ক্লিক করবেন। ওকে, তারপর নিচের দিকে আসবেন। এবার পরবর্তী পয়েন্টটা বলা হচ্ছে রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা। যদি থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই যদি আপনার রান্নাঘরেই রান্না হয় তাহলে কিন্তু এর মধ্যে আবার দুটি অপশন রয়েছে। যদি এলপিজি কানেকশান থেকে থাকে এখানে প্রথম অপশনটাই আমি সিলেক্ট করেছি। এবার যদি না থেকে থাকে নিচের অপশনটাই সিলেক্ট করবেন। ওকে, এবার নিচে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, যেমন বাড়ির মধ্যে তো রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তার জন্য কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এলপিজি আছে কিনা কিংবা এলপিজি নেই কিনা, এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তার নিচে আবার রয়েছে যে আপনার বাড়িতে খোলা জায়গায় কিংবা বাড়ির বাইরে রান্না হয়, তার ক্ষেত্রে আবার কিন্তু এলপিজি কানেকশান আছে কিনা কিংবা নেই এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে।
তারপরে একটা অপশন দিয়েছে রান্না হয় না। তো এখানে কিন্তু অবশ্যই যদি আপনার বাড়িতে রান্না না হয়ে থাকে, এখানে রান্না হয় না, এখানটাই আপনি সিলেক্ট করবেন। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কি রয়েছে। মানে আপনার বাড়িতে যে রান্নাটা হয়, রান্নার প্রধান জ্বালানি কি? জ্বালানি কাঠ, নাকি শস্যের পরিত্যক্ত অংশ, নাকি ঘুঁটে কিংবা যে ওই যে গোবর থেকে তৈরি হয় ঘুঁটে, ওই ঘুঁটে, নাকি কয়লা, লিগনাইট কিংবা কাঠ কয়লা, নাকি কেরোসিন কিংবা রান্নার গ্যাস এলপিজি পিএনজি, নাকি বিদ্যুৎ কিংবা জৈব গ্যাস সৌরশক্তি কিংবা অন্যান্য। তো এগুলোর মধ্যে আপনার প্রধান যেটা, মানে আপনার হয়তো বাড়িতে এলপিজি রয়েছে, তবুও মাঝে মধ্যে আপনার বাড়িতে কাঠ জ্বালানি কিংবা ঘুঁটে দিয়ে রান্না করা হয়, তাহলে প্রধান যেটা মানে বেশিরভাগ সময় যেটা দিয়ে করা হয়, অবশ্যই কিন্তু ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন এবং সেভ অপশনটায় ক্লিক করবেন। তারপরে পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে রেডিও অথবা ট্রানজিস্টার রয়েছে কিনা। এখানে বলা হচ্ছে হ্যাঁ, ডান দিকে বলা হচ্ছে এখানে অনেকগুলো অপশান, সাধারণ রেডিও সেট রয়েছে, মোবাইল স্মার্টফোনে রয়েছে এবং অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রয়েছে। যদি আপনার বাড়িতে রেডিও না থাকে, যদি আপনার বাড়িতে মোবাইল কিংবা স্মার্টফোন থেকে থাকে, যেখানটায় রেডিও রয়েছে এখানটায় কিন্তু আপনাকে এই মিডিল অপশানটা সিলেকশন করতে হবে। যদি না থেকে থাকে না অপশানটায় ক্লিক করতে পারেন। তারপরে বলা হচ্ছে টেলিভিশন আছে কিনা, মানে আপনার বাড়িতে টিভি আছে কিনা, এটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে। যদি হ্যাঁ হয়, হ্যাঁর মধ্যে বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা রয়েছে, নাকি অন্যান্য কোনো ডিটিএইচ রয়েছে, নাকি কেবল সংযোগ মানে যে কেবল লাইনে দেওয়া হয়ে থাকে ওই কেবল লাইন রয়েছে, নাকি অন্যান্য, আপনাকে ওইটা সিলেকশন করতে হবে। আর যদি টেলিভিশন না থেকে থাকে, নিচের দিকে আসবেন, না অপশনটায় ক্লিক করবেন। ওকে, তারপরে বলা হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা, মানে আপনার বাড়িতে ইন্টারনেটের উপলব্ধতা কি অবস্থায় রয়েছে, ল্যাপটপ কম্পিউটারে, মোবাইল স্মার্টফোনে, নাকি অন্য কোনো মাধ্যমে। মানে আপনার বাড়িতে ইন্টারনেট এখানে ল্যাপটপ কম্পিউটারে চলে নাকি মোবাইল স্মার্টফোনে। তো সবার ক্ষেত্রে এখানে প্রায় কিন্তু এখানে মোবাইল স্মার্টফোন হবে। এবার আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে আপনার বাড়িতে ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে কিনা। যদি আপনার বাড়িতে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে থাকে, হ্যাঁ অপশনটায় ক্লিক করবেন। যদি না থেকে থাকে, না অপশনটায় ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু হ্যাঁ অপশনটায়। যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থেকে থাকে, এখানটায় ক্লিক করবেন। আর যদি শুধুমাত্র মোবাইল থেকে থাকে, এখানটায় এই যে স্মার্টফোন, এই স্মার্টফোন অপশনটায় ক্লিক করবেন। আর যাদের বাড়িতে স্মার্টফোন নেই, কিপ্যাড মোবাইল রয়েছে, তারা কিন্তু নিচের অপশনটা এই যে অন্যান্য সাধারণ মোবাইল, এই অপশনটায় ক্লিক করবে। আর যাদের বাড়িতে দুটোই রয়েছে, মানে স্মার্টফোন রয়েছে আবার কিপ্যাড ফোন রয়েছে, তারা কিন্তু উভয় এই অপশনটায় ক্লিক করবে। আর যাদের বাড়িতে কোনো মোবাইল নেই, তারা কিন্তু না অপশনটায় ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে সাইকেল বা স্কুটার, মোটরসাইকেল, মোপেড, মানে আপনার বাড়িতে সাইকেল, মোটরসাইকেল এগুলো রয়েছে কিনা। যদি থেকে থাকে, এখানটায় কিন্তু অবশ্যই এই যে সাইকেলের অপশনটা, যদি সাইকেল থেকে থাকে সাইকেলটায় ক্লিক করবেন। যদি এখানে স্কুটার, মোটরসাইকেল থেকে থাকে, এখানটায় ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে সাইকেলও রয়েছে আবার বাইক, স্কুটার রয়েছে, তাহলে কিন্তু দুটোই আছে, এই অপশনটায় ক্লিক করবেন। আবার যদি আপনার বাড়িতে কোনোটাই নেই, তাহলে কিন্তু কোনোটাই নেই, এই অপশনটাই কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান রয়েছে। যদি থেকে থাকে, হ্যাঁ অপশনটায় ক্লিক করবেন। আর না হলে না অপশনটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে আপনার পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করা হয়ে থাকে, ধানজাত দ্রব্য, নাকি গমজাত দ্রব্য, নাকি জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য কিংবা অন্যান্য। মানে আপনার বাড়িতে কোন খাবারটা বেশি পরিমাণ খাওয়া হয়ে থাকে, মানে কোন খাদ্যশস্যটা। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের প্রায় বাড়িতে কিন্তু 3 বেলার মধ্যে 2 বেলা কিন্তু ভাত হয়ে থাকে, যেটা কিন্তু অবশ্যই ধানজাত দ্রব্যর কিন্তু আন্ডারে পড়ছে, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা শো করবে। এখানে কিন্তু নিচে আসার পর আপনি সেভ করুন, এই অপশনটায় ক্লিক করবেন। এবার সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার পুরো ফর্মের একটা প্রিভিউ খুলবে, যেখানটায় আপনি সমস্ত কিছু একবার চেক করবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন ওইগুলো সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো এখানটায় কিন্তু নিচের দিকে এসে প্রত্যেকটি অপশান কিন্তু আপনি দেখতে পাবেন। এখানটায় আপনি প্রত্যেকটি অপশান অবশ্যই চেক করবেন, মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে
দিকে আসবেন। নিচের দিকে আসার পর অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে ড্রাফট হিসাবে সেভ করুন, মানে এখন আপনি সাবমিট করতে চাইছেন না, তাহলে এই অপশানটায় ক্লিক করবেন, ড্রাফট হিসাবে সেভ করুন। যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে, যদি আপনি সাবমিট করতে চান, তাহলে এখানে এই যে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানটায় ক্লিক করবেন। এবং এখানে যদি আপনি দেখছেন কোনো কিছু ভুলভাল দিয়ে দিয়েছেন, তাহলে এই যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশানটায় ক্লিক করে যেখানটায় আপনার ভুল হয়েছে ওখানে কিন্তু আপনি সংশোধন করে নিতে পারেন। তবে এখানে কিন্তু সাবমিট করলে কিন্তু আর আপনি সংশোধন করতে পারবেন না। এবার যারা আপনারা নিশ্চিত করুন এবং সাবমিট করুন, মানে ফাইনাল সাবমিট করে দেবেন, আপনাদের একটা আইডি নাম্বার দেওয়া হবে, ওইটা আপনি অবশ্যই গুছিয়ে রাখবেন। যখন আপনার বাড়িতে 15ই আগস্টের পর বিএলও অফিসাররা আসবে, ওনাদের কিন্তু নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এই যে সেন্সাসের ফর্মটা এটা কিন্তু দ্রুত ফিল আপ হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। যদি আপনি না এখানে সাবমিট করতে চাইছেন, ফাইনাল সাবমিট করতে চাইছেন, তাহলে কিন্তু এই ইনফরমেশানগুলো সেভ করে রাখার জন্য ডান দিকে ড্রাফট হিসাবে সেভ করুন এই অপশনটায় ক্লিক করে আপনি কিন্তু বর্তমানে সেভ করে রাখতে পারেন। যদি এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন করা থাকে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।